ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 17 নম্বর শ্লোকটি শুনব। পিতায়ামস্য জগতো মাতা ধাতা পিতামহঃ বেদং পবিত্রমঙ্কারো ঋক্সাম যজুরেব চ। অনুবাদ: আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার। আমি ঋক্, সাম ও যজুর্বেদ। তাৎপর্য: এই শ্লোকে ভগবান আরও এক ধাপ এগিয়ে আমাদের কি জানাচ্ছেন সেটি আমরা জানতে পারব। ভগবদ্গীতায় ভগবান একাধিকবার তার পিতৃত্বের কথা জানাচ্ছেন সন্তানদের কাছে। যদি কোনো সন্তান তার পিতামাতাকে অ্যাকসেপ্ট না করে, অবিশ্বাস করে, তাহলে সেই পিতামাতার কেমন লাগবে? তাহলে বুঝুন ভগবানের কেমন লাগে যখন কেউ বলে ভগবান বলে কেউ নেই, ভগবান হচ্ছেন একজন ব্যক্তি। আমরা যেমন ব্যক্তি, অনুভূতি সম্পন্ন, ভগবানও ঠিক তাই। মানে আমরা যেসব অনুভূতি পেয়েছি ভগবানের কাছ থেকেই পেয়েছি। যেমন আমরা দুঃখ পাই কোনো জড় জিনিস হারানোর জন্য বা কোনো রকম বিচ্ছেদের জন্য, ভগবান দুঃখ পান যখন তার সন্তানরা তাঁকে ভুলে থাকে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ার ফলেই চরাচরের সমস্ত সৃষ্টি তৈরি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই সমস্ত জীব প্রকৃতপক্ষে ভগবানেরই তটস্থা শক্তি। প্রকৃতির সৃষ্টির অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা, মাতা, পিতামহ, সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হয়। কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলেই শ্রীকৃষ্ণেরই বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নয়। এভাবেই আমাদের মাতা পিতা রূপে প্রতিভাত হন যে সমস্ত জীবসত্তা, তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নন। এই শ্লোকে ধাতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আমাদের পিতামাতারাই যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তা নয়, উপরন্তু সৃষ্টিকর্তা, পিতামহী, পিতামহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে প্রকৃতপক্ষে প্রতিটি জীবই শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্যই হচ্ছে শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার উদ্দেশ্যেই আমাদের এগিয়ে নিয়ে চলে। যে তত্ত্বজ্ঞান আমাদের স্বরূপগত স্তরকে কলুষমুক্ত করতে সাহায্য করে সেটি বিশেষভাবে শ্রীকৃষ্ণ। তেমনি যে মানুষ সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ এবং সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওং শব্দটিকে বলা হয় প্রণব এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, তাই সেটিও শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋক্, সাম, যজু ও অথর্ব এই বেদ চতুষ্টয়ের মন্ত্রের মধ্যে প্রণব বা ওঙ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেটিকে শ্রীকৃষ্ণ বলেই জানতে হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবানের উপস্থিতি আরও কিসের মধ্যে আছে তা আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।